ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল হতে পারে আগামী সপ্তাহে। উপদেষ্টা পরিষদে শিক্ষার্থী প্রতিনিধি হিসাবে অন্তর্বর্তী সরকারে থাকা দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া নির্বাচনে অংশ নেওয়ার গুঞ্জন বেশ পুরনো। যদিও আসিফ নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দিলেও মাহফুজ এখন পর্যন্ত এ নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি। উপদেষ্টা আসিফ মাহমুদ তার জন্মস্থান কুমিল্লা থেকে নয়, ঢাকা থেকে ভোট করবেন, সেটা আগেই জানিয়েছিলেন। তবে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি নাকি স্বতন্ত্র কোন পথে হাঁটবেন সেটা এখনও খোলাসা করেননি। তবে ধারণা করা হচ্ছিল বিএনপি থেকে নির্বাচনে অংশ নেবেন, কিন্তু বিএনপি থেকে তার নির্বাচন করার সুযোগ প্রায় বন্ধ বলে ধারণা করা হচ্ছে। কারণ ঢাকার যে আসন থেকে লড়তে চেয়েছিল সেই আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। ঢাকা 10 আসন থেকে আলোচিত সমালোচিত এই উপদেষ্টা আসিফ মাহমুদ লড়তে চেয়েছিলেন। তিনি ওই আসনে ভোটারও হয়েছেন। তাছাড়া ওই আসনটিতে প্রথম দফায় বিএনপি প্রার্থী না দিয়ে ফাঁকা রেখেছিল। এতে আসিফ নির্বাচন করতে পারে এমন খবর বেশ চড়াও হয়। তবে দ্বিতীয় দফায় আসনটিতে আসিফের জন্য ফাঁকা না রেখে প্রার্থী দিল বিএনপি। এদিকে আসিফের জন্য বিএনপি ঢাকা 10 আসনটি ফাঁকা না রাখায় ফেসবুকে সন্তোষ প্রকাশ করে পোস্ট দেন এনসিপি সাবেক নেতা মুনতাসির মামুন। পোস্টে মামুন লেখেন, বিএনপি ঢাকা 10 থেকে শেখ রবিউল আলম রবিকে নমিনেশন দিয়েছে। জুলাই গাদ্দার দুর্নীতিবাজ আসিফ মাহমুদের জন্য বিএনপির দরজাও বন্ধ। এর আগে বৃহস্পতিবার গুলশানের দলের চেয়ারপারসনের কার্যালয়ে নতুন করে 36টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ঢাকা 10 আসনে প্রার্থী হিসেবে শেখ রবিউল আলম রবির নাম ঘোষণা করা হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ওয়ার্ড 14, 15, 16, 17, 18, 22 ও 55 নং ধানমন্ডি, নিউ মার্কেট, কলাবাগান, হাজারীবাগ এলাকা নিয়ে ঢাকা 10 আসন। প্রার্থী ঘোষণার সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা আগেই 237টি আসনে প্রার্থী ঘোষণা করেছিলাম। আজকে আমরা আরও 36টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করছি। সাব্বির আরাফাত, ঢাকা বয়েস 24, ঢাকা।